আমাদের চ্যানেলটি যারা ফলো করেন তারা হয়তো অনেকেই জানেন ল্যাপটপের রিভিউ আমাদের চ্যানেলে খুব একটা হয় না। এর কারণ আমি আসলে ডেস্কটপ গাই, সো ল্যাপটপের ব্যাপারে আমার ইন্টারেস্ট কিছুটা কম। তবে আজকে একটি ল্যাপটপ নিয়ে কথা বলতে যাচ্ছি যেটি আমাদের বাংলাদেশি ব্র্যান্ড, এবং অনেস্টলি বলবো বাংলাদেশি ল্যাপটপ হিসেবে এটি আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিল। এটা হচ্ছে QBits Sigma X2। ল্যাপটপটি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে। একদম এন্ট্রি লেভেলের যে ভ্যারিয়েন্ট তাতে থাকছে Core i5 প্রসেসর, 8GB RAM, 1TB M.2 স্টোরেজ। মাঝামাঝি যেটা থাকছে সেটার স্পেসিফিকেশন এন্ট্রি লেভেলের মতোই, তবে সেটাতে র্যাম থাকছে 16GB। আর আমাদের কাছে যে ইউনিটটি থাকছে সেটাতে থাকছে Core i7 প্রসেসর। অন্যান্য স্পেক সেম, অর্থাৎ সবগুলো মডেলেই আমরা পাচ্ছি 12 জেনারেশনের ইন্টেল প্রসেসর, 3200 মেগাহার্জের র্যাম এবং 1TB M.2 NVMe SSD। শুরুতেই প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। এর যে একদম এন্ট্রি লেভেলের মডেলটা থাকছে, অর্থাৎ যেটাতে Core i5 থাকছে, সেটার প্রাইস 58,999 টাকা। মিড ভ্যারিয়েন্টের প্রাইস 60,999 টাকা, এবং Core i7 মানে হাই এন্ডের যে ভ্যারিয়েন্ট সেটার প্রাইস হচ্ছে 74,999 টাকা। প্রাইস বিবেচনায় যদি বলি, এর মিড ভ্যারিয়েন্টের যে প্রাইস সেটা একদম সুইট স্পটে থাকছে, কারণ ক্যাজুয়াল ইউজের জন্য যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য এর স্পেক্স ঠিকই আছে, হাই এন্ডের প্রাইস অনেকটাই তাদের জন্য বেশি হয়ে যায়। তো ওভারঅল কিউবিটসের ল্যাপটপের প্রাইস আমার কাছে বাংলাদেশের মার্কেট বিবেচনায় বেশ কম্পিটিটিভ মনে হচ্ছে। আপনারা জানেন করোনার পর থেকে ল্যাপটপ এবং অন্যান্য যেসব ইলেকট্রনিক্স থাকছে সেগুলোর প্রাইস কিন্তু বাংলাদেশে অনেকটাই বেড়ে গেছে। তো এই ডিভাইস সরাসরি কিউবিটসের মিরপুর অফিস থেকে কিনতে পারবেন, কিংবা তাদের ওয়েবসাইট অথবা দারাজ বা পিকাবু থেকেও কিনতে পারবেন। কিউবিটসের ওয়েবসাইট থেকে কিনলে আমাদের যে ডিসকাউন্ট কোড AmiBabu সেটা ব্যবহার করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে তাদের সব ল্যাপটপের সাথেই কিন্তু কিউবিটসের একটি ব্যাকপ্যাক পাবেন গিফট হিসেবে। তো ল্যাপটপের আকার আকৃতি নিয়ে যদি বলি, এটা 15.6 ইঞ্চ ল্যাপটপ। 13 ইঞ্চের মতো একদম কম্প্যাক্ট না, কিছুটা বড়, তবে বড় ডিসপ্লে থাকায় অনেকের জন্যই কিন্তু সুবিধা হবে। এর থিকনেস হচ্ছে 19 মিলিমিটারের মতো, এবং এর ওয়েট 1.86 কিলোগ্রাম, অর্থাৎ ওয়েট এবং থিকনেসের হিসেবে এটাকে বেশ মিনিমালি বলা যায়। এর বডি অ্যালুমিনিয়াম বিল্ড, ফিনিশিংটা ম্যাট, যে কারণে বডিতে আঙুলের ছাপ বা ময়লা একদমই দেখা যায় না, এবং ম্যাট ফিনিশের কারণে লুকটা খুব একটা ফ্ল্যাশি না, যে কারণে পার্সোনালি আমার কাছে ওভারঅল লুকটা বেশ ভালো লেগেছে। এই বাজেটে অনেক ল্যাপটপে কিন্তু প্লাস্টিক বিল হওয়ায় সেগুলোতে চিপ ফিল পাওয়া যায়, বাট Sigma X2 এর ক্ষেত্রে চিপ কোনো ব্যাপার নেই। আমি বলবো না একদম প্রিমিয়াম, বাট এটার লুকের ক্ষেত্রে একটা ডিসেন্ট ব্যাপার থাকছে। এর কিবোর্ড বা বডিতে সেরকম কোনো ফ্লেক্স নেই, যথেষ্ট স্টার্ডি, এবং ডিসপ্লের ক্ষেত্রেও টাইপিং করার সময় খুব একটা মুভমেন্ট পাওয়া যায় না। বেশি নাড়াচাড়া না করলে ডিসপ্লেটা স্টেডি থাকে, এবং ডিসপ্লে মোটামুটি এরকম অ্যাঙ্গেল পর্যন্ত আপনি বাঁকাতে পারবেন। ল্যাপটপটি ওপেন করলে ডিসপ্লের নিচের দিকে আমরা কিউবিটসের একটি লোগো দেখতে পাবো। এছাড়া ডান দিকে ছোট করে ল্যাপটপের নাম দেখা যাবে, বাঁ দিকে দেখা যাবে ইন্টেলের দুটি স্টিকার, যেখানে প্রসেসর এবং গ্রাফিক্সের মডেল লেখা আছে। এগুলো ছাড়াও ওপরের দিকে আমরা তিনটি ছোট এলইডি দেখতে পারবো। ল্যাপটপটি উল্টে নিলে দেখা যাবে ফ্যান আকৃতির দুটি ভেন্টিলেশন, এর নিচের দিকেও এয়ার ভেন্টিলেশন থাকছে, এবং একদম নিচের দিকে আমরা দুটি স্পিকার দেখতে পাবো। পোর্টসের ক্ষেত্রে আমরা বাম দিকে পাবো একটি HDMI 1.4, তার পাশে থাকছে দুটি রেগুলার USB 3.0 পোর্ট, এবং এর পাশে Type-C 3.1 পোর্ট থাকছে। অন্য পাশে থাকছে একটি USB 2.0 পোর্ট, একটি LAN পোর্ট, এবং এর পাশে থাকছে অডিও কম্বো জ্যাক এবং পাওয়ার সাপ্লাই পোর্ট। আইও নিয়ে সেরকম কোনো কমপ্লেন করার স্পেস নেই, এতে টোটাল 4টি USB পোর্ট থাকছে, অন্যান্য নেসেসারি পোর্টও আমরা পেয়ে যাচ্ছি, তবে একটা SD কার্ড স্লট থাকলে একদম পারফেক্ট হতো। তো হালকা পাতলা ল্যাপটপের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে সেটার লিড কিন্তু এক হাতে ওপেন করা যায় না, তবে এটার ক্ষেত্রে সিঙ্গেল হ্যান্ডে ওপেন করা কোনো ইস্যু ছিল না, সহজেই এক হাতে এটি আপনি ওপেন করতে পারবেন। এর ট্র্যাকপ্যাডের সাইজটা বেশ বড়, এতে উইন্ডোজের প্রিসিশন জেস্টারগুলো পাওয়া যাবে, অর্থাৎ এতে মাল্টি ফিঙ্গার সাপোর্ট থাকছে। এর টাচ সারফেস ঠিকঠাক মতোই কাজ করে, তবে ক্লিকিংয়ের যে সাউন্ড বা ফিল সেটা আমার কাছে অনেকটাই চিপ লেগেছে, যদিও এরকম বাজেটের ডিভাইসে ট্র্যাকপ্যাড অত বেশি প্রিমিয়াম হয় না। ট্র্যাকপ্যাডের উপরে ছোট একটি সেন্সর থাকছে যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর আনলকিং অ্যাকুরেসি এবং স্পিড একদমই অন পয়েন্টে ছিল। আমি জাস্ট ল্যাপটপটা হয়তো বুট করলাম, এটার উপর আঙুল রাখলাম, সাথে সাথেই ল্যাপটপটা ওপেন হয়ে যাচ্ছিল। কিবোর্ডের কথায় যদি আসি, এতে ফুল সাইজ কিবোর্ড থাকছে, ফাংশন কি, নম্বর কি সবই পাওয়া যাবে, এবং এর কি ক্যাপস, কি ট্রাভেল বেশ কমফোর্টেবল ছিল। আগে বলেছিলাম কিবোর্ড এরিয়াতে কোনো ফ্লেক্স নেই, সো এখানে টাইপিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। আর ভালো বিষয় হলো এতে এলইডি ব্যাকলিট থাকছে, তবে এটা জাস্ট অন অফ করা যায়, ব্রাইটনেস টগল করা যায় না, এবং এতে কিন্তু 8GB লাইটও থাকছে না।
8GB লাইট এরকম ল্যাপটপে আসলে আশাও করা যায় না, ইনফ্যাক্ট এই বাজেট 8GB থাকেই না বলা চলে। ইভেন কিছু ল্যাপটপের ক্ষেত্রে আমি দেখেছি সেগুলোতে ব্যাকলিটও থাকে না। ডিসপ্লে হিসেবে সিগমা X2 এর সব মডেলে আমরা পাচ্ছি 15.6 ইঞ্চের IPS ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন 1920x1080, কন্ট্রাস্ট রেশিও 1200/1 এবং ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 170 ডিগ্রির মতো। এই প্যানেলে রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেট থাকছে, 100% sRGB থাকছে এবং এর রেসপন্স টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড। ডিসপ্লের কথা যদি বলি, ব্যাজেল কিন্তু 3 দিকেই বেশ মিনিমাল, এর সাইজ 6.5 মিলিমিটারের মতো, তবে অ্যাজ ইউজুয়াল নিচের যে বর্ডারটা সেটা একটু বেশি আছে। ইন রিয়েল লাইফ ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এতে কোনো নেগেটিভিটি পাওয়া যায়নি। সাইড থেকে দেখলেও প্যানেলটা খুব একটা ডিম লাগে না, মানে মাঝখানে বসে ডিসপ্লেটা ভালো মতো দেখা যাবে ব্যাপারটা এমন না। সাইডে যারা থাকবেন আশেপাশে তারাও কিন্তু প্যানেলটি বেশ ভালো মতো দেখতে পারবেন, ব্রাইটনেস খুব একটা কম মনে হবে না। তবে আপনি যদি একদম এক্সট্রিম অ্যাঙ্গেল থেকে এটি দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস অনেকটা কম মনে হবে। ব্রাইটনেস নিয়ে যদি বলি, ইনডোর কন্ডিশনে কোনো ইস্যু ছিল না, আমার কাজ করতে কোনো সমস্যা হয়নি। এর পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস, তবে আউটডোরে একদম রোদের মধ্যে আপনি যদি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে এর ব্রাইটনেস অনেকটাই কম মনে হবে। আমার মনে হয় রেগুলার যেসব সিনারিও থাকছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে এর ব্রাইটনেস আর একটু পুশ করতে পারলে আমার মনে হয় বেটার হতো। ওভারঅল বলবো ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, কন্ট্রাস্ট মোটামুটি আছে, তবে কালার একুরেসি আমি একদম 100% ওকে বলবো না। বাজেট ল্যাপটপে এটা কিন্তু একটা কমন বিষয়। এর আউটপুট আমার কাছে কিছুটা ম্যাট মনে হয়েছে, এর স্যাচুরেশন আরেকটু বেশি থাকলে ভালো হতো। আমার মনে হয় এই ধরনের ল্যাপটপে অনেকেই যেহেতু মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, সো প্যানেলটি আরেকটু কালারফুল হলে কন্টেন্ট দেখতে ভালো লাগতো। আরও ভালো লাগতো এর স্পিকারের সাউন্ড যদি আরেকটু বেশি থাকতো। ফুল ভলিউম দিয়েও দেখেছি, এর সাউন্ড কিন্তু অনেকটাই কম পাওয়া যায়। সাউন্ডের ডেপথ খুব একটা ভালো নয় এবং আমার ফোনের সাথেও কম্পেয়ার করে দেখেছি, ফোনের যে সাউন্ড সেটার চেয়ে কিন্তু ল্যাপটপের যে লাউডনেস সেটা অনেকটাই কম। সো নয়েজি এনভায়রনমেন্টে যখন আপনি থাকবেন এই ল্যাপটপের সাউন্ড নিয়ে বেশ ভালো রকম সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 8 গিগাবাইট কিংবা 16 গিগাবাইট থাকে। তো আগেই জানিয়েছিলাম সিগমা X2 কিন্তু আমরা টোটাল 3টি মডেল পাচ্ছি, যার এন্ট্রি লেভেল মডেলে থাকছে কোর i5 1240p প্রসেসর, এর ম্যাক্স ক্লক স্পিড হচ্ছে 4.40 GHz। অন্যদিকে টপ এন্ডের মডেলের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i7 1255U, এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 4.7 GHz এবং দুটি মডেলের বেস ক্লক স্পিড হচ্ছে 1.7 GHz এবং সবগুলো মডেলেই থাকছে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স। র্যাম হিসেবে আমরা DDR4 3200 MHz এর 8 বা 16 GB দুটি অপশন পাচ্ছি। র্যামের জন্য আরেকটি স্লট থাকছে, সো আপনি চাইলে এখানে কিন্তু 64 GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন। তবে আমার মনে হয় এই ধরনের মেশিনের জন্য 16 GB র্যাম আপাতত এনাফ। কিউবিটসের ল্যাপটপগুলোর স্টোরেজের বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ সব মডেলেই কিন্তু M.2 NVMe SSD Gen 4 1TB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। সো স্টোরেজ নিয়ে আমার মনে হয় কোনো ইস্যু কেউ ফেস করবেন না। 1TB আসলে অনেক বেশি স্টোরেজ, তবে কেউ যদি আলাদাভাবে আরও স্টোরেজ বাড়াতে চান সেক্ষেত্রে তে আলাদা একটি PCIe 3.0 স্লট থাকছে, সেখানে আলাদা স্টোরেজ ইনস্টল করতে পারবেন। ইন টোটাল সিগমা X2 তে আপনি 4TB পর্যন্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন। অন্যদিকে এই ল্যাপটপের ক্ষেত্রে রিড অ্যান্ড রাইট স্পিড আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। অপারেটিং সিস্টেম স্টার্ট করা থেকে শুরু করে বিগ ফাইলস যখন আমি ট্রান্সফার করছিলাম সেক্ষেত্রেও কিন্তু খুব একটা হ্যাসল হয়নি, স্পেশালি বুটিং টাইম একদমই কম ছিল। তো ব্যবহারের কথা যদি আসি, এই ল্যাপটপটা আমি ব্যবহার করেছি একদম ক্যাজুয়াল কাজে, মানে অফিস স্যুটের কাজ করা, ওয়েবসাইট ব্রাউজ করা, ভিডিও দেখা এবং ফটোশপে মোটামুটি লোড দিয়ে এডিটিং করা। একদম এক্সট্রিম কাজে আমি এটাকে ব্যবহার করিনি, মানে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা যেরকম ভারী ফুটেজ নিয়ে কাজ করি সেখানে আমি জানি এটা ভালো সাপোর্ট দিতে পারবে না। আমি সাহস করে প্রিমিয়ার প্রোতে 4K to 10 বিট ফুটেজ দিয়ে একটু ট্রাই করেছিলাম, বাট টাইমলাইন মোটামুটি ফ্রিজ হয়ে যায়। 4K 8 বিট ফুটেজেও ভালো সাপোর্ট পাচ্ছিলাম না। তবে লোয়ার এন্ডের কোডেক বা ফুল এইচডি যেসব ফুটেজ থাকছে সেগুলো নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন, মানে ছোটোখাটো এডিটিংয়ের কাজ এখানে করা যাবে। যদিও ভিডিও এডিটিংয়ের জন্য এই ধরনের মেশিন আমরা রিকমেন্ড করি না, তবে ফটো এডিটিংয়ের কাজে এই ইউনিটটা আমি ব্যবহার করেছি যাতে আমি ভালো মতোই আমার কাজগুলো করতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে গেমিং, যেটা কিন্তু আমরা এই ধরনের ল্যাপটপে খুব একটা রিকমেন্ড করব না। টুকটাক গেমিং আপনি চাইলে লোয়ার সেটিংসে করতে পারবেন যারা ক্যাজুয়ালি প্লে করেন। আমি যেভাবে এই ল্যাপটপটা কয়েকদিন ধরে ব্যবহার করছিলাম সেখানে কিন্তু হিটিং খুব একটা আমি ফিল করিনি। ডিভাইসটা কিন্তু খুব একটা গরম হচ্ছিল না, তবে এখন যেহেতু শীতকাল
ঘরের ভেতরে টেম্পারেচার কিন্তু 17-18 ডিগ্রি সেলসিয়াসের মতো, সো এটার কারণেও হিটিং সেরকম নাও হতে পারে। হেভি লোড দিলে কিবোর্ড এবং এই এরিয়াগুলোতে কিছুটা হিট পাওয়া যায়, বাট সেটা মোটেই নোটিস করার মতো ছিল না। আর এর ফ্যান নয়েসও একদম কম ছিল। ওভারঅল এই ডিভাইস অপটিমাইজ, থার্মাল ডিজাইনের ব্যাপারটা তারা মাথায় রেখেছে, প্লাস পারফরমেন্সে যেহেতু বুস্ট করা নেই, সো হিটিং নিয়ে আশা করা যায় সেরকম কোনো ইস্যু হবে না। আমরা এই মেশিনের টুকটাক কিছু টেস্ট করেছিলাম, সেগুলো এবার স্ক্রিনেই দেখে নেওয়া যায়। তো সিগমা X2 অফিস গোয়িং পারসন, স্টুডেন্ট বা যারা একদম ক্যাজুয়াল কাজে ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য একদমই পারফেক্ট। এর সাইজ, আর্গোনমিক্স, পারফরমেন্স তাদের সাথেই ম্যাচ করে। এতে 1 টেরাবাইট স্টোরেজ থাকছে, যেটা একটি বড় প্লাস পয়েন্ট। র্যাম বা স্টোরেজ এক্সপানশনের সুবিধা থাকছে, সেটাও একটি বড় ব্যাপার। তবে ব্যাটারি বা ব্যাকআপ নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না। এর ব্যাকআপ একদমই ওকে টাইপের, মানে লোড দিয়ে ব্যবহার করলে হয়তো 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, ক্যাজুয়াল ইউজ করলে যেটা 5 ঘন্টার ওপরে থাকে। এর সাথে আরেকটি ব্যাপার হচ্ছে এর যে চার্জার 64 ওয়াটের, সেটা দিয়ে ল্যাপটপ চার্জ করা অনেক সময়ের ব্যাপার, লং টাইম লাগবে ল্যাপটপটি ফুল চার্জ করতে। তো চার্জিং এবং এরকম আরও টুকটাক কিছু বিষয় বাদ দিলে সিগমা X2 রাইট ট্র্যাকেই আছে। আমাদের দেশি ব্র্যান্ড হিসেবে আমি বলবো তারা ভালোই করছে। সামনে তাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি, আরও হাই এন্ডের ল্যাপটপ তারা হয়তো অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে আসবে। সিগমা X2 আপনাদের কাছে কেমন মনে হলো, ওভারঅল কম্পিটিশন এটি কেমন করবে সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।